আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শাটারিং বিষয়ে নিয়ে আলোচনা করব। শাটারিং, ভালো শাটারিংয়ের বৈশিষ্ট্য কী কী, এইসব বিষয়ে আর কি সতর্কতা, আর শাটারিং কেন করা হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। যদিও শাটারিং নির্মাণ কাজে অস্থায়ী, তবুও গুরুত্বপূর্ণ একটা অংশ নির্মাণ কাজের। শাটারিং এর আরেক নাম কিন্তু ফর্মওয়ার্ক। কংক্রিট ঢালাইয়ের নির্দিষ্ট আকার এবং কাঠামো তৈরির জন্য শাটারিং দরকার হয়। এখন অনেকেই বলতে পারে যে শাটারিং তো নির্মাণ কাজের ক্ষেত্রে ক্ষণস্থায়ী, তাহলে এটি কেন এত মজবুত হতে হবে? আসলে শাটারিং কাজ করার সময় নির্মাণ কর্মীদের এবং ঢালাইকৃত কংক্রিটের সব ভার বহন করবে, কাজেই শক্তিশালী একটা শাটারিং দিতে হবে। শক্তিশালী শাটারিং কংক্রিট কাজের জন্য অত্যাবশ্যকীয়। মূলত এই ভার বহন ক্ষমতা জন্যই শক্তিশালী একটা শাটারিং দিতে হয়। তাহলে ভালো শাটারিংয়ের বৈশিষ্ট্য কী হতে পারে? চলুন আমরা জেনে নিই কিছু ভালো শাটারিংয়ের বৈশিষ্ট্য। শাটারিং এটা পানিরোধী হতে হবে, যাতে কংক্রিট হতে পানি শোষণ করতে না পারে। এটা একটা বৈশিষ্ট্য শাটারিংয়ের। আরেকটা বৈশিষ্ট্য, আড়াআড়ি এবং লম্বালম্বি উভয় দিকেই যথেষ্ট পরিমাণে সাপোর্ট বা বাঁধন থাকতে হবে, যাতে এটার লোড বহন ক্ষমতা থাকে। এরপরে একাধিকবার খুলে আবার লাগানোর উপযোগী হতে হবে। এটা একটা আরেকটা শাটারিংয়ের বৈশিষ্ট্য ভালো শাটারিংয়ের। শাটারিং এমন হতে হবে যেন এটির যথেষ্ট পরিমাণ লোড বহন ক্ষমতা থাকতে হবে, একটু শক্তপোক্ত হইতে হবে। মূলত এগুলাই হচ্ছে শাটারিংয়ের বৈশিষ্ট্য সমূহ। এবার আসি আমরা ঢালাই শুরুর পূর্বে শাটারিং ব্যবহারের কিছু সতর্কতা বিষয় নিয়ে। ছাদের ক্ষেত্রে নিচের বাঁশ বা মেটাল ফ্রেম যেটাই থাকুক না কেন, যে সাপোর্ট দেওয়া আছে, সেটার দেখতে হবে যে কোনটা দুর্বল আছে কিনা। কোনোটা দুর্বল থাকলে সেটা পর্যবেক্ষণ করে ঠিক করতে হবে। স্টিলের শাটারিংয়ের ভেতরে তেল দেওয়া হয়েছে কিনা সেটাও দেখতে হবে। আবার কাঠের শাটারিং হলে সর্বত্র ঠিকঠাক পলিথিন দিয়ে মোড়ানো আছে কিনা, যে এভাবে পলিথিন দিয়ে মোড়ানো আছে কিনা সেটা দেখতে হবে। শাটারিং দিয়ে কংক্রিটের পানি লিক হওয়ার সম্ভাবনা থাকলে সেটা বন্ধ করতে হবে। শাটারিংয়ের লেভেলটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ছাদের লেভেলের কাজ বা বিম, কলাম সবগুলো শাটারিংয়ের লেভেল ঠিক থাকলে, লেভেল যদি সব ঠিকঠাক থাকে, তারপরে ঢালাইয়ের জন্য ছেড়ে দিতে হবে। আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি। আবার অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ।